Good morning everyone, welcome back to my channel to another new vlog. So সবাই কেমন আছো তোমরা? আমি তো জাস্ট স্নান করে রেডি হলাম আর রেডি হতে হতেই পুরো জল একদম মানে এতটা গরম, বারান্দার দরজা তো খোলাই যাচ্ছে না, মানে এত তাপ এত হিট, মানে বাইরে যারা কাজ করছে তারা যে কিভাবে কাজ করছে ভগবানই জানে। এক ফোঁটা বৃষ্টি নেই, কোনো মেঘ নেই, ওয়েদারটা যে কেমন হয়ে গেল না কি বলবো, মানে এতটা রোদ, কোনো হাওয়ার বংশ নেই, একটা গাছের পাতা অবধি নড়ছে না। শিলিগুড়ি ওয়াজ নেভার লাইক দিস, ইট ওয়াজ নেভার 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 লাইক দিস। তো এতটা গরম কোনো দিনও পড়তো না, লাস্ট 2-3 বছর থেকে এটা শুরু হয়েছে, মানে এক্সেসিভ মানে পরিমাণে হিট গরম, মানে আর কি বলবো, মানে কষ্ট লাগে তাদের জন্য যারা বাইরে কাজ করে। এই যে মানে ধরো আমাদের যে বিজনেস, বাবার যে বিজনেস, সেখানের ভ্যানওয়ালারা, তাদের পক্ষে খুবই কষ্ট হয়ে গেছে কাজ করাটা এই হিটে। সেদিনই গল্প শুনছিলাম, একজনের মাথা ঘুরিয়ে পড়ে আছে, মানে আমাদের বিজনেসে নয়, অন্য একজনের থেকে গল্পটা শুনলাম। তো মানে দিস ইজ বিকামিং ভেরি ভেরি ডিফিকাল্ট। আর ঘরের ভেতরে আমাদের এই অবস্থা, তো আর বাইরের কথা তো বাদই দিলাম। তো এই আর কি, আর সাজবো টাজবো কি, সবই তো জল পড়ে মানে হিসেবে মানে ঘেমে পুরো জল হয়ে যায় আর কি। তো এই এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। তো তোমাদের কোটা দরিয়া কেমন লাগলো অবশ্যই বলো। আরও কালেকশন আমি আনাচ্ছি, কারণ কি 4টের মধ্যে বেশ দুটো বেরিয়ে গেছে অলরেডি, আরও দুটো মানে একজন বলে রেখেছে দুটোই সে নেবে আর কি। তো কোটা দরিয়া আমার প্রচণ্ড প্রিয় শাড়ি, তো তোমাদেরও খুব পছন্দ হয়েছে যা বুঝলাম। তো আরও আনাচ্ছি, অবভিয়াসলি আরও নতুন স্টক ঢুকবে। আর বাকি আমার এই কুর্তিটা তো তোমরা অনেকেই বানিয়েছো, এই কাপড়টা এত মানে তোমরা পেয়ে গেছো, পার্সেল নাকি পাবে আমি এখনও জানি না, কারণ কি বেশিরভাগই ডিসপ্যাচ হয়ে গেছে। মানে কাপড়টা মাখন, মানে এরকম ওয়েদারে পরার জন্য একদম দি পারফেক্ট মেটেরিয়াল যেটাকে বলে, সব থেকে কমফোর্টেবল আর সব থেকে সুন্দর। তাদেরকে আজকে দেখাই, আমি একটা অনেকদিন পর একটা সেমি পাটিয়ালা কাইন্ড অফ প্যান্ট দিয়ে এটা পরেছি, আর বেশ ভালোই লাগছে। এতটা নরম না, মানে পুরো কি বলবো, মানে হাওয়া ঢোকে মতন কাপড় আর কি। আমার প্রচণ্ড প্রিয় হয়ে গেছে, এখন শুধু এটাই পরতে ইচ্ছে করে। আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ভাত, মুসুরির ডাল আর মুসুরির ডালের বড়া। তো দেখা যাক কতটা কি হয়েছে, গিয়ে দেখি একবার, কারণ খেয়ে আবার বেরোতে হবে, আজকে আবার ডিসপ্যাচ আছে। এই যে আমার ডালের বড়ার ব্যাটার দিদি রেডি করে রেখেছে, এখন ছোট্ট ছোট্ট করে ভাজতে হবে। দিদি ভাইয়ের পরোটা হয়ে গেছে, আমি ডালের বড়া ডাল দিয়ে খাবো, আর শানু খাবে হচ্ছে আটার শুকনো পরোটা আর আলু পেঁপের তরকারি, যেটা দিদি কালকে রাত্রে বানিয়েছিল। বড়া ভাজা হচ্ছে, যত দুনিয়ায় যত বড়া হয় আমার হচ্ছে মোস্ট ফেভারিট হচ্ছে মুসুরির ডালের বড়া, প্রচণ্ড ভালোবাসি আমি খেতে। এই যে আমার ব্রাঞ্চ আজকে, ভাত, অল্প ঘি, এদিকে ডালের বড়া, এদিকে ডাল, শানু পেঁপে আলুর তরকারি আর পরোটা। প্লিজ আগে খেতে আয়, আগে খেতে আয় প্লিজ। যে এখন বেরোচ্ছি, শানু বলেছিল স্কুটি নিয়ে যা তুই, আনছে আমার হিম্মত নেই, তুই ছাড়। এই দুপাট্টা নিয়েছি, এখন জড়াবো এটাকে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর আজকে জানি না কেন প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমার, প্রচণ্ড মাথা ব্যথা করছে, গা গুলাচ্ছে, ভালো লাগছে না শরীরটা একদম। তো কাজ আছে, যতটুকু কাজ আছে করে ভাবছি বাড়ি চলে যাব, মানে বোঝাতে পারবো না কীরকম লাগছে, নট ফিলিং অ্যাট অল গুড। স্টকস আছে, ওগুলো গোছাতে হবে, দেখতে হবে কি আছে, অনেক প্রি বুকও রয়েছে, ওগুলোও দেখতে হবে। তো চলো কাজ শুরু করা যাক। এখানে এখন চলছে ডিসপ্যাচের প্যাকিং, নতুন আরও স্টক ঢুকেছে, কোটা তো সব বেরিয়ে গেছে, আরও ঢুকবে আই গেস। এখানেও কিছু সুন্দর সুন্দর শাড়ি এসছে, যেগুলো পরে তোমাদেরকে দেখাবো আমি। আর থান কাটিং হবে এখন, আরেকটা নতুন কালারের ঢাকাই এসছে, ওটাও খুলে দেখাবো। তো এগুলো কমপ্লিট করি এখন। সো তোমাদেরকে তো মোটামুটি অল্প অল্প তোমাদের ব্লগে দেখাই, আর তোমরা
অনেকেই ঢাকাই জামদানি নিয়েছো। সো আজকে একটা নতুন কালার ঢুকেছে, ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি। অসাধারণ সুন্দর একটা কালার, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দিস। এই যে দেখো শাড়িটা, এত সুন্দর কালারটা, আর পুরো গোল্ডেন অ্যান্ড রানি এরকম ফ্লাওয়ার আছে, আর পাড়টা এরকম ডিজাইন রয়েছে। আমার এত সুন্দর লাগছে না, কালারটা অসাধারণ সুন্দর, জাস্ট দেখো। আর পুরো শাড়িটায় তো এরকমই আছে, পুরো শাড়িটায় রয়েছে এরকম প্রিন্ট, দারুণ সুন্দর। 6টা মতন বাজে, তো কাজ মোটামুটি একটা জায়গায় এসেছে আর কি। তাও শরীরটা যেহেতু ভালো লাগছে না, আজকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু বেরোবো কি, আমার এই যে দেখো এতগুলো ব্যাগ রয়েছে, সব মাস্টারজিকে দেওয়ার, সব অর্ডারের জিনিস রয়েছে। তো এখন এগুলো নিয়ে যেতে হবে, শানুও নেই, একা একা। এখন আমি ভাবছি যে 3টে ব্যাগ নিয়ে কিভাবে যাব, দেখি কি করি আর কি করব। বাড়িতে এসে আর ফোনটাও হাতে নেইনি, ডিরেক্ট ঢুকেছি বাথরুমে স্নান করতে। মানে এতটা গরম আর এতটা চিপচিপে লাগছিল না, মানে আমার কুর্তিটা তো পুরো ভিজে গেছে, এমন গরম। তো এসে এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু আইস টি খাচ্ছি। আইস টি খেতে খেতে ওটাই ভাবছিলাম যে এখন ব্লগে তো সেরকম কন্টেন্ট শ্যুট করাই হয় না, তো তোমরা কিছু আইডিয়াস দাও। তোমরা তো এখন আমার স্কেডিউল জানোই, তো কি করা যায়, কিভাবে তোমাদেরকে একটু কন্টেন্ট শেয়ার করতে পারবো বা কিছু করতে পারবো। কারণ এই বাড়ি ফিরতে ফিরতে 8টা হয়ে যায় কাজকর্ম করে ধরে। তো তোমরা নতুন কিছু দেখতে চাও বা কিছু জানতে চাও, আমাকে প্লিজ জানিও। তখন এসে এতই খিদে পেয়ে গেছিলো, আর কিছু বানিয়ে খাওয়ার মতন আমার সময় ছিল না, মানে আমার তখনই খেতে হবে এরকম একটা ব্যাপার। তো শানু ট্যাকো অর্ডার করে দিয়েছিল, তো ট্যাকো খেয়েছিলাম। আর ওই সময় তখন খেয়ে তো আমার পক্ষে রাত্রে ফুল ফ্লেজেড ডিনার করা একদম ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্য আমার ইউনিভার্সাল খাবার আমি খেলাম আর কি। তো আজকে মনে হচ্ছে চাঁদটা একটু দেখা যাচ্ছে, একটু দেখাই তোমাদের। হ্যাঁ, কালকেও চেষ্টা করেছিলাম, দেখাতে পারিনি। আজকে দেখি দেখানো যায় কিনা। আজকেও দেখা যাচ্ছে কিন্তু ব্লার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর একটা রিং দেখা যাচ্ছে, দেখেছো চাঁদের চারপাশে। ওয়াও, আর একটা গোল একটা রিং। আমার খুব ভালো লাগে দেখতে। সূর্য ওঠাটা তো কোনোদিনই দেখতে পারি না। হ্যাঁ, খুব রাত না জাগলে দেখতে পারি না। কখন দেখতে পারি আমি জানো? পুজোর সময়, মানে সূর্য ওঠা আর কি। তো পুজোর সময় কি হয়, এক এক দিন 4টা, 4:30, 5টা এরকম বাড়ি ফিরি। তো এবার তো লাস্ট টাইম পুজোতেও এরকম হয়েছে। তা আমি এসে পুরো বারান্দার, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি পুরো ইনস্টাগ্রামের স্টোরিও শেয়ার করেছিলাম। মানে পুরো একদম সানরাইজটা ক্যাপচার করেছিলাম, একদম দারুণ সুন্দর। তাছাড়া ইম্পসিবল, হয়তো কোনো সময় রাত্রে জেগে থাকলেও বারান্দায় তো আর যাই না। এরকমও অনেকদিন হয়েছে জানো আমার সাথে, যে আমি কি বলে ওটাকে, রাত্রে তো অনেক দেরি করে ঘুমাই। আমি তো ইনসমনিয়াক পেশেন্ট, একদম ঘুম পায় না রাত্রে। তো এরকমও হয়েছে, জানলা দিয়ে দেখছি পুরো আলো হয়ে যাচ্ছে, পাখি ডাকছে, আমি তখনও ঘুমোইনি। তো এরকম অনেক দিন হয়েছে। তোমরাও কি এরকম নাইট আউল আমার মতো? আমাকে একটু বলো তো কারা কারা। আমি তো প্রচণ্ড বকা খাই বাড়িতে এই জন্য। বাহ, আজকে দিদিকে বলে গেছিলাম আমার আলমারিটা গোছাতে, কি সুন্দর গুছিয়ে দিয়েছে, কি সুন্দর গুছিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার ব্যাগের কাউন্টার, এটা হচ্ছে আমার কুর্তি, চুড়িদার, অনেক কিছু আছে। শানু তো আমার সব বক্সেস করে দিয়েছে, কারণ কি আমার জামা কাপড় উল্টোপাল্টা হয়ে যায় জন্য। আর এই নিচের কাউন্টারটাতে রয়েছে, এই যে এটাতে রয়েছে, এটা হচ্ছে আমাদের ওয়াচ বক্স। আর এখানটায় কিছু আমার জিন্স, প্যান্টস বগেরা বগেরা আছে, ক্যাপস আছে। আর এখানটায় আছে হচ্ছে মনোপলি দেখতে পাচ্ছ, আমার ক্রিম্পার দেখতে পাচ্ছ। আর ওখানে দুটো বক্স রয়েছে, আমার একটা জুয়েলারি বক্স, আর আরেকটা হলো আমার পেটিকোটের বক্স। আর এই দিকটা তো আমার শাড়ির আলমারি, তোমরা সবাই জানো। তো আর এই দিকটা গোছানোই থাকে, কারণ কি এই শাড়ি তো পরাই হয় না, সেই জন্য গোছানোই থাকে। আর নিচে হচ্ছে আমার দুটো ব্লাউজের বক্স। আর এটা হচ্ছে আমার কি বলবো, প্রত্যেকদিন চেষ্টা করি কিছু না কিছু ঢালার এটার মধ্যে। আর এটা হলো আমার বুটিকের কার্ড। তোমার সাথে তো বুটিকের কার্ড শেয়ার করেছিলাম আমি বোধহয়, আমি তাও আরেকবার শেয়ার করি, কয়েকটা আছে এখনও। এই যে দেখো আমার বুটিকের কার্ড, ইটস ফ্যান্টাস্টিক। আমি শিলিগুড়ি থেকে বানাইনি, একটা
অনলাইন ওয়েবসাইট থেকে বানিয়েছিলাম। আর এত সুন্দর, পুরো একদম রাউন্ডেড শেপের, আর খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির কাজ, আমার খুবই ভালো লাগে। মা ফোন করলো, বললো কালকে বাবার তো আসার কথাই ছিল, তো মাও আসতে পারে। তো আবার কালকে আমাদের আবার উলভারিন ভার্স ডেডপুলের দেখতে যাওয়ার কথা আছে। তো এখন দেখা যাক কী হয়। আমি প্রচণ্ড ডেডপুল ফ্যান, আমার খুব ভালো লাগে ডেডপুলকে। একদম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার কাণ্ড কারখানা দেখে। আর শানু তো পুরো মার্বেল ডিসি পুরো ফ্যান। আর এই মার্বেল ডিসির লোকটাকে আমাকে শানু একদম শিখিয়েছে। আমি এগুলোর ব্যাপারে একদম কিচ্ছু জানতাম না, ওই লোকটা দেখিয়েছে। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেল, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ফেভিকুইক, পুরো একদম এখান থেকে নিয়ে এতটা অবধি লেগেছে। আমি একটা ওই আমাদের কি রিং ঝোলানোর ওটা খুলে গেছিলো, ওটা ফেভিকুইক দিয়ে লাগাচ্ছিলাম, পুরোটা এরকম লেগে গেল। আমি জানি না এটা এখন কীভাবে উঠবো, অনেকক্ষণ গরম জল দিলাম, উঠলো না। তোমাদের কাছে কোনো ওয়ে আউট থাকলে বলো তো। সো এই জাস্ট বসলাম, আর এটা অনেকটা উঠে গেছে। আমি লাস্টে রিমুভার দিয়ে ওঠালাম আর কি, যতটুকু পারলাম। আর নেলসের কালারটা আমার এখন আর খুব একটা মোটামুটি লাগছে আর কি, আর ভাল লাগছে না খুব একটা। তোমাদেরও নিশ্চয়ই ভাল লাগছে না। আর যাই হোক, বা দেন লেট ইট বি। আর এবার ভাবছি আর নেলস করবো না, একবারে পুজোর সময় করব আবার। বা দেন যেহেতু আমার নিজের নেলস, তো এটাই একটা আফসোস আর কি, যে মানে নিজের নেলসটা আমি এমনি বড় রাখতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। এটা যেহেতু একটু করা আছে স্টিল ফাইন, বা দেন রাখতে পারি না, তো নেলসটা উঠিয়ে দেবো আর ছোটো ছোটোই করে ফেলবো ভাবছি। তো এটাই হচ্ছে গল্প। আর কালকে মুভি দেখার প্ল্যানটা এখনও এরকম চলছে, কারণ এখনও টিকিটস হয়নি। সো কি করা হবে জানি না। আর তোমরা প্রচুর এত কোয়েরি এসছে আমার কাছে ঢাকাই জামদানি, তো ঢাকাইগুলো সত্যি খুবই সুন্দর, আমারও প্রচণ্ড পছন্দের। অনেকগুলো কালার, মানে সবগুলো কালারই এত আই ক্যাচি। আর আমি যেহেতু জিনিসটা পরেছি, সো আমি তোমাদেরকে বলতে পারি যে ইট ইজ ভেরি 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 সফট। আর ঢাকাই জামদানিতে সহজে ব্লাউজ পিস পাওয়া যায় না, খুব সুন্দর ব্লাউজ পিস রয়েছে, দুটো আলাদা আলাদা পার রয়েছে। যদি আমরা চাই একটা পেছনে দিতে পারি, একটা হাতায় দিতে পারি, ইট উইল লুক ভেরি ভেরি গুড, খুব সুন্দর লাগবে দেখতে। আর আমার নিজেরও ইচ্ছে আছে ঢাকায় একটা নেওয়ার, কোন কালারটা নেব ওটাই ভাবছি। অরেঞ্জটাও অসাধারণ, হোয়াইটটাও মানে খুবই সুন্দর, রেড আমার কাছে রয়েছে। আর আরেকটা কালারও একটা বেগুনি রং আছে, ওটাও খুব সুন্দর, আমার খুব পছন্দের কালার। বেবি পিঙ্কটা দারুণ সুন্দর, প্রত্যেকটা কালারই খুব সুন্দর। তো প্রত্যেকটা কালারই ভালো, তো যে কোনো একটা হয়তো নেব, কারণ কি আমারও প্রচণ্ড পছন্দ হয়েছে। আর তার মধ্যে ওই গোল্ডেন কাজগুলো এত সুন্দর ফুটে উঠেছে না জিনিসটা। সো আর এত সফট, পরে মনে হয় কিছুই পরিনি। আর ওই সেই ঢাকাই জামদানি যেগুলো ফুলে থাকে বা প্লেটস হয় না বা কুচি করতে অসুবিধে হয়, ওরকম একদমই নয়। তো আমার খুব ভালো লেগেছে, দেখি এখন কোনটা নেওয়া যায়। আর তোমরাও যদি ঢাকাই জামদানি নিতে চাও, তাহলে 9883917259 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে সবগুলো কালার যেগুলো অ্যাভেলেবেল আছে, মানে যেগুলো আমি রিস্টকও করতে পারবো, ওগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখন আপাতত ঢাকাই জামদানি আমার কাছে একদম জিরো স্টক রয়েছে, কারণ সবগুলো সোল্ড আউট, মানে মানে একটা প্রত্যেকটা সোল্ড আউট হয়েছে। তো রিস্টকও হয়ে সরি প্রি অর্ডারও হয়ে গেছে অলরেডি। তো তোমরা আমাকে জানিও, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমি সবগুলো কালারই আনিয়ে দিতে পারবো। সো চলো তাহলে টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটাও প্লিজ করে দিও। আর মিরাজ বুটিকের ইনস্টা পেজ, ফেসবুক পেজ যদি এখনও ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও।